ওয়েলকাম বন্ধুরা, আমি চিকেন কারি তৈরি করছি। এই জন্য এখানে আমি 3 চামচ, বড় চামচের 3 চামচ টক দই দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সামান্য সাদা তেল এর মধ্যে দিয়ে এটা আমি মেখে 1-1.5 ঘন্টার মতো মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপরে আমি এটা দিয়ে চিকেন কারি তৈরি করব। এটা হচ্ছে গোলমরিচ টক দই চিকেন কারি। এটা সাউথ ইন্ডিয়ান রান্না, এটাতে গোলমরিচের ঝালটাই হবে বেশি। এখানে আমি মিক্সার জারে 2টো পেঁয়াজ, কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন, এলাচ, লং, দারচিনি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সামান্য তেল দিয়ে এটা রান্না হবে। তেলটা আমার গরম হচ্ছে। তেলটা একদম কম তেলে রান্না, কম মশলায় রান্না, কিন্তু খুব টেস্টি হয় খেতে। অবশ্যই আপনারা ঘরে তৈরি করে আমাকে জানাবেন কমেন্টে লিখে। এবার তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটা নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, লং, দারচিনি, কাঁচা লঙ্কা দিয়ে যে মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে এবার মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এবার আমি এর মধ্যে যে চিকেনটা মেখে রেখেছিলাম দই, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে, সেইটা দিয়ে দিলাম। এভাবে অবশ্যই আপনারা ঘরে তৈরি করবেন, আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। এবার কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে এবার এর মধ্যে আমি ভাজা মশলা, এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে ওটা গুঁড়ো করে ওটা মশলা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি, আবার সামান্য একটু লবণ দিয়েছি। আগে মাখায় লবণ দিয়েছিলাম অল্প, আবার এখানে অল্প দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, আস্তে আস্তে সব মিশে যাচ্ছে। এইভাবে আপনারা ঘরে অবশ্যই তৈরি করে দেখবেন। এটা বাচ্চা বুড়ো প্রত্যেককে সকলেই খুব পছন্দ করে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা একটু সামান্য ফুটলে এর মধ্যে এবার কসুরি মেথি আর কিছুটা ধনেপাতা মিশিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি 7-8 মিনিটের মতো এটা লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছি, যাতে সব একসঙ্গে মিশে যায় আর গন্ধটাও খুব সুন্দর হয়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটার একটা। এভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন। দেখুন আমার টক দই চিকেন কারি তৈরি হয়ে গেছে।